মনে ব্যথা নেবেন না, দুঃখ নেবেন না, ব্যথা নেবেন না। এমন কি দেখা যায়, কি বলতে চাই, আমার নবী বিশ্ব নবী তো জানে বাদশা নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া জমিনে প্রেরণ করেছে, দুনিয়া জমিনে প্রেরণ করেছে। আমার নবী বিশ্ব নবী আসার পূর্বে নাম ছিল আইয়ামে জাহিলিয়াতের যুগ, ধরো মারো খাও, ধরো মারো খাও। এমন কি দেখা যায়, খুব কঠিন যুগ ছিল। বিশ্ব নবী তো জানে বাদশা নবী আমার দুনিয়া জমিনে আমার আল্লাহ পাঠিয়েছে। যেদিন পাঠিয়েছে সেই দিন থেকে মিনাজ যুলুমাতি ইলান নূর, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে যেদিন পাঠিয়েছে, যেদিন দুনিয়া জমিনে ভূমিষ্ঠ করেছে, ওই দিন থেকে অন্ধকার ঘুটঘুটে অত্যাচার জায়গা থেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জ্যোতির্ময় হিসাবে আমার আল্লাহ দরবারে পৃথিবীটা দুনিয়াটা কবুল করে নিয়েছে। আরো জোরে বলুন সুবহান। ওরে মুসলমানেরা, তাহলে চিন্তা করে দেখুন, আমার নবী বিশ্ব নবী তো জানে বাদশা নবী দিবস হলো কি, এই মহান যদি এই জায়গাটা আজকে যদি অন্য কিছু মাথা মোটা মৌলবী সাহেব, কিছু আগে মৌলবী সাহেব যদি নাজায়েজ হারাম বলে দেয়, ও যেখানে বসে কথাটা বলছে, বলুন সেই জায়গাটা কি জায়েজ ছিল? ওখানে বসেছে, সেই অনুপাতে দেখা যায় ওর ওই বসাটাও না জায়েজ ছিল। সোশ্যাল মিডিয়া দেখলে বন্ধ করে দেওয়া চিন্তা ভাবনা, তার মানে তোমরা আর মাথায় টুপি দিও না, আস্তে 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 শেষ হয়ে যাবে। সবগুলো হলো ইহুদিদের দালাল, ইহুদিদের দালাল, টাকা পয়সা খেয়ে এই সব কাজ চালাচ্ছে। ও সব হেভি ব্যাপার, এইরকম জুব্বা পাঞ্জাবি টুপি সব করবে, কিন্তু তার ভিতরে থাকবে এইরকম একটা ব্যাপার। ওরে মুসলমানেরা শুনে খেয়ে জেনে খেয়ে আমার নবী বিশ্ব নবী দো জানে বাদশা নবী আমার দুনিয়া জমিনে প্রেরণ হয়েছে। এ মুসলমানেরা, আমি যে কথাটা বলতে চাইছিলাম, আমার নবী বিশ্ব নবী দো জানে বাদশা নবী আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখনই এমনকি আমিনার গর্ভে আমার নবীকে রেখেছিলেন, ওই গর্ভে থাকা অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে ভালোবাসে মহব্বত করে, আমার আল্লাহ পিয়ার করে, যাদেরকে মহব্বত করে, দুনিয়া জমিনে যেভাবে হোক না যেভাবে হোক আমার আল্লাহ ওই সব বান্দা বান্দিকে হেফাজত করে। কারণ আমিনার গর্ভে আছে আমার নবী বিশ্ব নবী দো জানে বাদশা নবী আছে। ওই সময় আব্দুল্লাহ সিরিয়া জমিনে গিয়েছিলেন ব্যবসা উদ্দেশ্যে, এমনকি ফেরার সময় আবওয়া নামক জায়গা গিয়েছে, আর উঠে ফিরে সওয়ার হতে পারল না, ওখানে পড়ে গেছে, ওখানে পেটের যন্ত্রণা হচ্ছে, পেটের যন্ত্রণা চটপট চটপট করছে। ভাইরা এদিকে চিন্তা করে, না 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 না, আমিনার ভিতরে কঠিন রোগ আছে, ওর ভিতরে এমন কঠিন রোগ আছে, ওই কারণে ওই রোগটা আমার ছোট ভাইয়ের ভিতরে ঢুকে গেছে। আমার ছোট ভাই ওই রোগে আক্রান্ত হয়েছে। বোঝাতে লাগে, ভাই রে এ ছোট ভাই চলো চলো, কষ্ট করে চলো, আমরা লাভবান হয়েছে, বাড়িতে গিয়ে সুন্দর চিকিৎসা নেব, সুন্দর চিকিৎসা নেব, ডাক্তার কবিরাজের কাছে দেখাবো। কিন্তু দেখা যায় আবু কুয়াব পাহাড়ের নিকটে আবওয়া নামক জায়গায়, আবওয়া নামক জায়গা, ওখান থেকে আর আব্দুল্লাহ
উঠতে পারে না। ওইখানে ছটপট ছটপট করতে করতে আব্দুল্লাহ মারা যা ইন্তেকাল করলেন। ওরে মুসলমান, আমার নবী বিশ্ব নবীর আব্বা জান চলে গেলেন আর তার চাচারা বাড়িতে চলে এসে রাগারাগি করে, আব্দুল মুত্তালিবের সঙ্গে ঝগড়া করে। না, আমিরাকে তাড়িয়ে দিতে হবে, ওকে রাখা যাবে না, ওর ভিতরে কঠিন রোগ আছে, রাখা যাবে না। আমিনাকে তাড়িয়ে দাও, ওর ভিতরে কঠিন রোগ আছে, রাখা যাবে না, তাড়িয়ে দাও। এদিকে আব্দুল্লাহ বলে গেছিল, আব্বা জান, ওর গর্ভে যে সন্তান আছে সুসন্তান, ওটা কু নয়। কারণ কি, যেদিনকে বাসর ঘর হয়েছিল, রজব মাসের 6 তারিখে বিবাহ হয়েছিল, আর কে আব্দুল্লাহর কপালে নূরে মুহাম্মাদি ঠিক করে জ্বলে। আমিনা প্রেম ভালোবাসা প্রীতিতে চুম্বন খায়, গলা থেকে এই নূরে মুহাম্মাদি আমিনার গর্ভে চলে যায়। ওই রাতের বেলা পূর্ণিমার চাঁদ পড়ে যায়, ধরতে যায়, ছুটে গিয়ে ধরে, বুকে বিলিয়ে যায়। সকালে উঠে ঝাড়ু দেয়, সাফা মারওয়াত পাহাড়, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ। হাজী সাহেবেরা গেলে ওই সাফা মারওয়াতটা সহি করে পাড়ি দেয়। ঠিক সাফা পাহাড়ে বাঘ দাঁড়িয়ে আছে, মারওয়াত পাহাড়ে বাঘ দাঁড়িয়ে শরীর দাঁড়িয়ে আছে। তারা দুজন অনুসন্ধান করছে, নিশানা করছে, কোন দিক থেকে সুন্দর একটি সেন আসে, অন্য কোথাও থেকে নয়। ওই সেনটা আমিনার গর্ভে থেকে বার হয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী আমার গর্ভে এসেছে, তখন শুরু হয়ে গেছে। আর কাছে এসে পায়ের ধুলো বালিটা মেকে জীবনটা ধন্য করে দেয়। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কি করবেন, সেই নবী দিবস হচ্ছে তো নাকি? হ্যাঁ, এগুলো মারওয়াত কথা, সাফা মারওয়াত পাহাড়ে যেগুলো এসছে, কি কথা, কোথা থেকে এসছে কিছুই জানি না। ওরে মুসলমানেরা, শুনে কি দিন, জেনে গিয়ে দিন। তাই আমার নবী তো জানে, বাস্তা নবী আমার দুনিয়া জমিনে এসেছেন। 3 জন ব্যক্তি ছিলেন, 3 জন ব্যক্তি। ফিরাউনের স্ত্রী আসিয়া, তাই তো, ঈসা ইবনে মারিয়া ছিলেন ঈসা নবীর আম্মা জান, আর আমার নবীর আম্মা জান হযরতে আমিনা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেখানে কেউ ঘেঁষতে পারেনি, ঢুকতে পারেনি, কেউ ঢুকতে পারেনি, ঘেঁষতে পারেনি। এরকম একটা জায়গায় এসে পৌঁছে গেছে। একটু দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। পেয়েছি তোমার হতে নামাজ রোজা, পেয়েছি তোমার হতে নামাজ রোজা, পেয়েছি তোমার হতে হজ যাকাত, পেয়েছি তোমার হতে হজ যাকাত। তবু লাগে সারা বিশ্বে অবরণ্য, তুমি ছাড়া নেই মাবুদ আর কে গোমান্য। ধন্য হয়েছি মোরা, ধন্য বিশ্বনবে তোমার জন্য। আল্লাহুম্মা সাল্লি আলা
আল্লাহুম্মা সাল্লি আলা তো যাই হোক কি বলছে আমার কারি সাহেব ভাই চলে এসেছে বুঝলেন তো যাই হোক বিশ্ব নবী তো জানের বাদশা নবী আমার দুনিয়ার জমিনে এসেছে এবং আখিরি করে পাঠিয়েছে পরে আর কোন নবী আসবে না এক্ষুনি হঠাৎ একজন বলতে পারেন যে না একজন নবী আসবে অবশ্যই আমিও আপনার কথায় সমর্থন করছি একজন নবী আসবে কিন্তু ওই নবী এত অত্যাচার সহ্য করতে পারে না ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দলবলেরা তারা কালমা পড়তে চায় না কালমা পড়ে না নিজের কওমে মানুষরা তারা কি করলো চুক্তি করে নিয়ে এক জায়গায় যুক্তি করে নিয়ে চিন্তা ভাবনা করে এমন কি দেখা যায় বিনা বাপে এসেছে ওর কোনো বাপের ঠিকানা নাই ও বিনা বাপে এসেছে ওর কোনো বাপের ঠিকানা নাই তাহলে ঈসাকে মেরে ফেলতে হবে ঈসা নবীর আগে জাকারিয়া নবী তাকে করাতের আঘাতে মেরে দিয়েছে এমন কি তাদের সাহস হয়ে গেছে তাহলে ঈসাকে মেরে দিলে ইসলামটা পুরো মিটে যাবে ইসলামটা শেষ হয়ে যাবে আর ইসলাম আগিয়ে যাবে না এবার পিছুতে হবে এ মুসলমানেরা যুক্তি করে নিয়ে ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সকলে ফজরের নামাজের পরে ইঙ্গিত করে নিয়ে দলবল একত্রিত হয়ে তারা করতে লাগলো এমন কি দেখা যায় ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনতে লাগে পিছনে নিজের কওমের মানুষেরা তারা করতে লাগে ছুটে গিয়ে ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত দুটো উঁচু করলেন ইয়াদউ লাহু আল্লাহর কাছে হাত উঠিয়ে দোয়া চায় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে বাঁচান আল্লাহ আপনি আমাকে হেফাজত করুন আল্লাহ পাক আমি ঈসা নবী হতে চাই না আল্লাহ পাক আমি ঈসা নবী হতে চাই না আপনি আমাকে হেফাজত করুন আমার নিজে কওমের মানুষেরা মেরে ফেলবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে এই বিপদ থেকে রক্ষা করুন আপনি আমার এই বিপদ থেকে বাঁচিয়ে নিন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে দেয় হাইয়া ইয়া মালাইকা এ মালাইকা এদিকে চলে এসো নাজালা জমিনে চলে যাও আমার ঈসা বড় অসুবিধায় পড়ে গেছে নিজের কওমের কাছে বড় অত্যাচারে পড়ে গেছে চলে যাও ঈসা নবী বলছে আল্লাহ পাক আমি নবী হতে চাই না আল্লাহ আপনি আমাকে শেষ নবীর উম্মত করে পাঠান কথাটা বললেন আমার আল্লাহ কবুল করে নিয়ে মালাইকা ফেরেশতা নাজিল করে দিলেন মালাইকা ফেরেশতা হযরত ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বহন করে নিয়ে চতুর্থ আসমানে উঠিয়ে নিলেন আরো জোরে বলো বোঝা যায় তাহলে এখানে ব্যাপারটা অন্য জায়গায় ঘটে গেছে কোথায় যে ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে দুনিয়ায় অবশ্যই কিন্তু নবী হয়ে নয় নবীর উম্মত হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ফের দুনিয়ার জমিনে পাঠাবেন একবার জোরে বলুন সুবহানাল্লাহ মানে আমার নবী বিশ্ব নবী প্রথম এবং শেষ
তারপরে আমার নবী বিশ্বনবী নিজে বলেছেন যদি কেউ নবী হতেন সেটা অন্য কেউ নয় আমার ওমর হতেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আকাশের উপরে যতটা তারকা দেখা যায়